কি গো, হ্যাঁ কাজ করছো? হ্যাঁ, কেন কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি কথা? বলবো? হ্যাঁ বলো। কিছু মনে করবে না তো? না, মনে আর কি করতে যাবো বল। বলছিলাম যে তুমি যে মামার মিষ্টির দোকানে প্রত্যেকদিন গিয়ে বসো, হ্যাঁ তা অত অত মিষ্টি, হ্যাঁ প্রচুর মিষ্টি, তা হ্যাঁ, তোমার আমার দোকান তো হেভি চলে, প্রচুর মিষ্টি। তা তোমার খেতে ইচ্ছা করে না? এত মিষ্টি দেখে, আর তুমি এত মিষ্টির পোকা, তা তোমার মিষ্টি খেতে ইচ্ছা করে না? এত মিষ্টি লোভ লাগে না দেখে? প্রচুর মিষ্টি। আরে কি করব বলো? কেন? খেতে পারো তো। তো হয়েই যেত। শোনো, তাহলে বলি আর কি বলবো বলো, কষ্টের কথা। মামার দোকানে অনেক সময় কি হয়, কর্মচারী থাকে না, এদিক ওদিক যায়। মামা অনেক সময় বলে যে একটু দোকানে বসতো গৌতম। ঠিক আছে বসি, রকমারি মিষ্টি। কিন্তু মামা কি করে জানো? কি করে? মিষ্টিগুলোকে গুনে রেখে যায়। একটাও যদি আমি খাই না, ঠিক ধরে ফেলবো। সে কি? শোনো, আমিও চারার পাত্র নই। আমি কি করি জানো? কি করো তুমি? ওই যেগুলো রসের মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ, এসব আছে না, হ্যাঁ, আমিও ব্যবস্থা করি। যে সেই বলে না, চোরের ওপর বাটপাড়ি, তাই করি। কি করো? আমি একটা করে মিষ্টি তুলি, মানে রস মিষ্টিগুলো, যেগুলো ধরো ট্রেতে সাজানো আছে, ওগুলোয় হাত দিতে পারি না। রস মিষ্টিগুলো তুলি, ভালো করে চুষে চুষে খাই, খেয়ে আবার রসে ডুবিয়ে দিই। আবার একটা তুলি, ভালো করে চুষে চুষে খাই। এতে কি হয়, রসটাও খেলাম, মিষ্টির স্বাদটাও পেলাম, আবার রেখে দিলাম। মামা এসে দেখে মিষ্টি যে কটা আছে, ঠিক একদম একটাও লড়েনি চড়েনি। তাহলে আমার কিচ্ছু করেনি, আমার খাওয়াও হলো, মামাকেও দেখানো হলো যে আমি কিচ্ছু খাইনি। কি দারুণ বুদ্ধি করেছিল। এ বাবা, কি বুদ্ধি গো! তবে কম যাই না, চোরের ওপর বাটপাড়ি একেই বলে। তাই তো দেখছি, তুমি তো আবার এক কাটি সরেস, ও করতে যাচ্ছ তো তুমি।